নমস্কার বন্ধুরা, আজ 24শে জুলাই 2026 শুক্রবার। আজকের মহা রাশিফল অর্থাৎ শুক্রের আশীর্বাদে কার ভাগ্য খুলবে, বৃহস্পতির শুভ দৃষ্টিতে কার জীবনে আসবে বড় পরিবর্তন। অর্থাৎ শুক্রবার, আজকে শুক্রবারের দিন হচ্ছে শুক্রদেবের আন্ডারে। শুক্র হচ্ছে প্রেম, সৌন্দর্য, অর্থ, বিলাসিতা এবং সম্পর্ক, সুখ সমৃদ্ধির কারক গ্রহ। অন্যদিকে কর্কট রাশিতে বৃহস্পতি গোচরে উচ্চস্থ হয়েছে। তাই বৃহস্পতির শুভ প্রভাবে শুভ দৃষ্টিতে কোন রাশির ভাগ্য খুলবে আর কোন রাশির শুভ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ কর্মক্ষেত্রে, ব্যবসা, অর্থ এবং দাম্পত্য, শরীর স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা এবং পারিবারিক জীবনে অপেক্ষা করছে। যে কি অপেক্ষা করছে চলুন জেনে নেওয়া যাক। অর্থাৎ এছাড়াও আমি বলে রাখি যে রাশি একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। আমরা জন্মকুণ্ডলীর 9টা গ্রহের অবস্থান অনুযায়ী শুভ অশুভ অবস্থান এবং অনুকূল প্রতিকূল অবস্থা দেখে এবং দশা অন্তর্দশা দেখে, এছাড়াও গোচর বিচার করে আমরা পূর্ণাঙ্গ ফল বিচার করে থাকি। কিন্তু রাশি তার মধ্যে একটা অংশ, একটা পার্ট, অর্থাৎ রাশির জেনারেল প্রেডিকশন। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কিছুটা কম মিলছে, তাহলে মনে করবেন আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্রের পজিশন একটু খারাপ বা অশুভ অবস্থায় আছে। আর যাদের পুরোপুরি মিলছে তারা মনে করবেন জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্রের পজিশন অনেকটা শুভ অবস্থায় আছে। এবার ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে দিচ্ছি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে শুরু করা যাক মেষ রাশি। আজ মেষ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আত্মবিশ্বাসী হয় আপনাদের সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রস্তাব আপনাদের আসতে পারে। ব্যবসায় পুরনো যোগাযোগ থেকে লাভের কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। এছাড়া আটকে থাকা অর্থ আপনারা ফিরে পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু আপনাদের শুভ ফল দেবে। এছাড়া প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি অনেকটা দূর হয়ে যাবে। শরীরের অতিরিক্ত গরম বা মাথা ব্যথা এড়াতে কিন্তু আপনাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন। সন্তানদের যে বিজ্ঞান, গণিত বা প্রযুক্তি ভিত্তিক যে পড়াশোনা, সেদিকে উৎসাহ দিলে সন্তানরা আরো ভালো রেজাল্ট করবে ভবিষ্যতে। এবার চলে আসি আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ শুক্রের প্রভাবে, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রের প্রভাবে আজ আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে। চাকরিজীবীদের জন্য কিন্তু পদোন্নতির আলোচনা শুরু হতে পারে এবং ব্যবসায় কিন্তু নতুন গ্রাহক কিন্তু বাড়বে এবং অর্থ সঞ্চয়ের সুযোগ কিন্তু আপনাদের তৈরি হবে। পরিবারের যে পারিবারিক পরিবেশ সেটা কিন্তু অনেকটা শান্ত থাকবে এবং প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। অর্থাৎ স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই থাকবে আজকে। তবে অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার কিন্তু আপনারা বর্জন করার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্তানদের বাণিজ্য বা চারুকলা বা সঙ্গীত বা ডিজাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ফল কিন্তু অনেকটা ভালো হতে পারে। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনাদের যোগাযোগ দক্ষতাই আপনার বড় সম্পদ। এছাড়া চাকরিতে নতুন সুযোগ আপনাদের আসতে পারে। এছাড়া ব্যবসায়, অনলাইনে ব্যবসা যদি করে থাকেন, নতুন পরিকল্পনা করে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা লাভজনক হতে পারে। আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন এবং দাম্পত্য সম্পর্কে খোলামেলা আলোচনা কিন্তু অনেকটা শুভ হবে এবং স্বাস্থ্য ভালো থাকলেও ঘুমের অভাব কিন্তু এড়িয়ে চলবেন। সন্তানদের ক্ষেত্রে ভাষা নিয়ে, কম্পিউটার নিয়ে, সাংবাদিকতা নিয়ে, আইটি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেকটাই ভালো। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ কর্কট রাশিতে জুন মাসে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন গোচরে, তা উচ্চস্থ বৃহস্পতির শুভ প্রভাব আজ কিন্তু আপনার ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। কর্মক্ষেত্রে সম্মান আপনাদের বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের নতুন পথ কিন্তু খুলতে পারে। এছাড়া পরিবারের ক্ষেত্রে সুখবর আসতে পারে। আর প্রেম ও দাম্পত্য জীবন কিন্তু মধুর হয়ে উঠতে পারে। স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে এবং সন্তানদের চিকিৎসা বিজ্ঞান, শিক্ষা বা গবেষণামূলক বিষয়ে আগ্রহ কিন্তু অনেকটাই বাড়তে পারে। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নেতৃত্বের গুণ
আপনাকে সবার থেকে কিন্তু আলাদা করে তুলতে পারে। অফিসে আপনার কিন্তু সিদ্ধান্তকে অনেকটা গুরুত্ব দেওয়া হবে এবং ব্যবসায় সাহসী পরিকল্পনা ভবিষ্যতে বড় লাভ কিন্তু আপনাকে এনে দিতে পারে। এছাড়া অর্থ নিয়ে অযথা উদ্বেগ না করে পরিকল্পিতভাবে এগিয়ে যান, সাফল্য পাবেন। এছাড়া প্রেমে অহংকার কমালে কিন্তু সম্পর্ক আরো কিন্তু দৃঢ় মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকলেও চোখ ও রক্তচাপের দিকে একটু নজর রাখুন এবং সন্তানদের প্রশাসন, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা খেলাধুলার ব্যাপারে উৎসাহ দিন। এবার চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ কাজের সূক্ষ্ম পরিকল্পনা আপনাকে সাফল্য কিন্তু এনে দেবে এবং চাকরিতে ঊর্ধ্বতনদের প্রশংসা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু আপনি আজকে পেতে পারেন এবং ব্যবসায় হিসাব নিকাশে কিন্তু অনেকটাই লাভ হবে। পুরনো ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু পেটের সমস্যা এড়ানোর জন্য খাদ্যের অভ্যাসের দিকে নজর দিন, তত সতর্ক থাকুন। সন্তানদের কিন্তু হিসাব বিজ্ঞান বা চিকিৎসা বা বিশ্লেষণ ধর্মী যে বিষয়ে পড়াশোনা যা করছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু শুভ। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুক্রের প্রভাব আর তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, এই শুক্রের বিশেষ কৃপায় আজ দিনটি কিন্তু আপনাদের শুভ হবে এবং কর্মক্ষেত্রে সম্মান ও জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বাড়বে এবং ব্যবসায় অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় লাভ কিন্তু হতে পারে এবং প্রেম ও দাম্পত্য জীবনে সুখ কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতির যোগ কিন্তু আপনাদের রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানদের আইন নিয়ে, ফ্যাশন নিয়ে, সঙ্গীত নিয়ে অর্থাৎ শিল্পকলায় ভালো ভবিষ্যৎ তৈরি হতে পারে। এইভাবে আপনাদের পরামর্শ উৎসাহ বাড়তে পারে কালকে আজকের দিনে। এছাড়া এরপরে চলে আসি বৃশ্চিক রাশি। আর ধৈর্য ধরে কাজ করলে বড় সাফল্য কিন্তু আপনাদের মিলবে। চাকরিতে নতুন সুযোগ বা দায়িত্ব আপনাদের আসতে পারে। ব্যবসায় গোপন পরিকল্পনা কিন্তু আপনাদের সফল হতে পারে। অর্থপ্রাপ্তি আপনাদের যোগ রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনে কিন্তু রাগ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করা খুব জরুরি। এছাড়া দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু দুর্ঘটনা এড়াতে গাড়ি চালানোর ব্যাপারে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি। এছাড়া সন্তানদের গবেষণা, চিকিৎসা বা প্রযুক্তি শিক্ষায় উৎসাহ দিন, ভালো হবে। এবার চলে আসি ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতির আশীর্বাদে আজ ভাগ্য অনুকূলে থাকবে আপনাদের। চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে। এছাড়া বিদেশ বা দূর যাত্রার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। প্রেমে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। পরিবারের সুখবর আপনাদের মিলতে পারে এবং স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই থাকবে। সন্তানদের উচ্চশিক্ষা, দর্শন, আইন ও শিক্ষকতা বিষয়ে আগ্রহ কিন্তু অনেকটা বাড়তে পারে। এবার চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ কর্মক্ষেত্রে পরিশ্রমের কিন্তু মূল্য আপনারা পাবেন এবং ব্যবসায় ধীরে ধীরে কিন্তু লাভ বাড়বে। অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে অর্থাৎ রয়েছে। দাম্পত্য সম্পর্ক ধৈর্য বজায় রাখুন, দাম্পত্য সম্পর্ক ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু কোমর বা হাঁটুর দিকের যত্ন নিন, এদিকে ব্যথা আসতে পারে। সন্তানদের প্রকৌশল নির্মাণ এবং ব্যাংকিং বা প্রশাসনিক পড়াশোনা যারা করছেন তাদের ফল কিন্তু শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নতুন চিন্তা ও সৃজনশীল কাজে আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেকটাই। চাকরিতে নতুন সুযোগের কিন্তু ইঙ্গিত রয়েছে। ব্যবসায় প্রযুক্তি ও অনলাইনের মাধ্যমে যারা কাজ করছেন তাদের কিন্তু অনেকটা লাভ হতে পারে এবং বন্ধুদের সহযোগিতা আপনারা পাবেন এবং প্রেমের কিন্তু ক্ষেত্রে শুভ সময় এবং স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চাপ একটু কমাতে হবে, মেন্টাল প্রেশার একটু কমাতে হবে এবং সন্তানদের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন, উদ্ভাবনী শিক্ষায় যারা পড়াশোনা করতে চাচ্ছেন তাদের উৎসাহ দিন, তাদের ভালো হবে। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আধ্যাত্মিক শক্তি ও বৃহস্পতির শুভ প্রভাবে মন শান্ত থাকবে এবং চাকরি ও ব্যবসায় উভয় উন্নতির যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা
বাড়বে অনেকটা, এবং এছাড়া পুরনো সমস্যা ধীরে ধীরে কিন্তু দূর হবে, এবং দাম্পত্য ও প্রেমে আন্তরিকতা অনেকটা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু জল জাতীয় খাবার বেশি গ্রহণ করুন আপনারা আজকে, এবং সন্তানদের সাহিত্য, সঙ্গীত, চিকিৎসা, গবেষণায় সাফল্য পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আমি শেষে বলছি, বন্ধুরা মনে রাখবেন, পরিশ্রম, কঠিন সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতা ভাগ্যকে কিন্তু আরো শক্তিশালী করে তোলে। যদি আজকের যে রাশিফল আপনার ভালো লাগে, তবে মনে রাখবেন ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই বলে শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ঈশ্বরের কাছে কামনা করে সমাপ্ত করলাম। নমস্কার।